সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই শুভকামনা। এই ভর দুপুরে আমি একটা শুভ সংবাদ, নেকের সংবাদ নিয়ে এসেছি আপনাদের সামনে। তাই শুরুতে আপনাদেরকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই শুভকামনায়। এই মুহররম মাসের পবিত্র মাস, সম্মানিত মাসে একটু আমলের কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। আর সেটি হলো, মুহররম মাসে দুইটা রোজা আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে অবহিত করার জন্য উচিত ছিল আরও আগেই আমার জানিয়ে দেওয়া। অবশ্য আমার ভুল হয়েছে, এজন্য আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু আজকে হচ্ছে মুহররমের 9 তারিখ। মনে রাখবেন, বাংলা মাস যেমন আছে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র আপনারা বলেন, ইংরেজিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আরবিতেও মাস আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এরকম 12টি মাস আছে। এই মাসগুলো আল্লাহর নাম রাখা। আল্লাহ তাআলা বলেন সূরা তওবা 11 নম্বর পারা, সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে 12টি মাস আরবি নির্ধারণ করেছি মানুষের জন্য। তার মধ্যে 4টি মাস হলো উত্তম। মিনহা আরবাতু হুরুম, আল্লাহ বলেন মিনহা আরবাতু হুরুম, এর মধ্যে 4টি মাস উত্তম। আর এই 4টি উত্তম মাসের মধ্যে একটা হলো মুহররম মাস। সম্মানিত সুধী, আসল কথা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর 3য় খণ্ডের 2004 নম্বর একখানা হাদিস আছে। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তখন ইসাক ভাই দাঁড়ান, তখন সেখানে গিয়া দেখতে পেল সাহাবীরাও, সাথে যে সাহাবীরা ছিল, যে ইহুদিরা মুহররমের 10 তারিখে একটা রোজা রাখতেছে খুব সীমনে। সাহাবীরা প্রশ্ন করলো, আপনারা এই দিনে রোজা রাখেন কেন? তখন তারা উত্তরে বলল যে এই দিনে, এই 10ই মুহররম তারিখে ফেরাউনের দুশ্মন এবং ফেরাউন এবং তার দুশ্মনদের হাত থেকে মুসা আলাইহিস সালাম নীল নদ থেকে ত্রাণ পেয়েছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনটাকে কেন্দ্র করে, এই দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর শুকরিয়া দান, তিনি একটা রোজা রাখেন। এই জন্য আমরাও ইহুদিরা একটা রোজা রাখি। এই সংবাদ যখন রসুলের কানে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, তাহলে তো তারা কাজটা ভালো কাজ, আমরাও এই রোজা রাখা স্টার্ট করি। তখন এই কথা শুনে নবীজিও বললেন যে আমরাও রোজা রাখা শুরু করি। এরপরে সুনানে আবু দাউদের 2য় খণ্ডের 2439 নম্বর একখানা হাদিস আছে। এই হাদিসখানাও আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মুসলিমদের উচিত এই দিনে একটা রোজা রাখা। তখন সাহাবীরা উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই দিনটা নির্ধারণ করেছে রোজা রাখার জন্য, তাদের সাথে আমরা মিক্স করে রোজা রাখবো? আর ইহুদিরা কুটকুটাই হাসবে পিছনে যে আমরা রোজা রাখি, আমাকে দেখা দেখি রোজা রয়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক বলেছো তোমরা, তাহলে এক কাজ করি, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী বছর থেকে আমরা 2টি রোজা রাখবো। কারণ ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, থাকতে পারবেন। ইহুদিরা মুসলমানদের চরম শত্রু, আল্লাহ কোরআনে বলেছে। সুতরাং ইহুদিরা 10 তারিখ রাখে, আমরা 9 এবং 10 2টা রোজা রাখবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর 9 এবং 10ই মুহররম। এরপর সাহাবীরা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা 2টা রাখা স্টার্ট করেন। এর থেকে এই রোজা রাখা সুন্নাত, আর মুহররম শব্দের অর্থ সম্মানিত। সুতরাং আমরা সবাই সুন্নাত 2টা রোজা রাখবো। তবে কথা হচ্ছে, যারা 9 তারিখে রাখতে পারেন নাই, মনে নেই, বা আমার আলোচনা শুনেন নাই, বা ভুলে গিয়েছিলেন 9 তারিখে রাখতে পারেন নাই, তারা ইহুদিদের সাথে যেন মিল না হয়। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে 9 মুহররম। আজকে যারা রাখতে পারি নাই, আগামীকাল 10 তারিখ রাখবো এবং 11 তারিখে একটা রাখবো, তাহলে আমাদের 2টা হয়। তাহলে ওই ইহুদিদের সাথে তারপরেও যেন আমাদের মিল না থাকে। কারণ আল্লাহ সূরা মাইদার 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। দুনিয়ায় ও রাসূল, মুসলিমদের জন্য 2টি শত্রু জাতি আছে, 2টা জাতি। একটা হলো
সনাতন ধর্মে হিন্দু, আর একটা হচ্ছে ইহুদি। সুতরাং ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক ইবাদত বন্দেগী এক থাকতে পারবে না। সুতরাং যারা 9 তারিখ রাখছেন তারা আগামীকাল একটা রাখবেন, 10 তারিখ, এই দুইটা। আর যারা 9 তারিখ রাখতে পারেন নাই, ভুলে গেছেন বা উঠতে পারেন নাই, তাহলে আগামীকাল 10 এবং 11 আমরা দুইটা রাখবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমরা যেন এই দুইটা রোজা রাখি। আর যদি বলেন যে ফজিলত কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বলেছেন, যদি কেউ এই মুহররমের 2টা রোজা রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা একটা বছর অসংখ্য গুনাহ করেছি, যার গুনাহ সম্পর্কে সেই অবহিত আছি। আমরা যেন এই রোজা 2টা রেখে আমাদের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহর কাছে মাফ করাতে পারি। সেই সাথে সমস্ত গুনার কাজ ছাড়ারও তওবা করার যেন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমি অনুরোধ করব আগামীকাল এবং তারপরের দিন যারা আজকে রাখতে পারেন না, আমরা যেন রোজা রাখি। মা বোনরা সবাই রোজা রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই গুড নিউজগুলা প্রতি বছর এই সময়টা আসার আগেই দিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই মেধা এবং সেই সময় সুযোগ এবং সেটা স্মরণ করিয়ে দেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।